আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এখন আমি যাচ্ছি, আমার সকাল সকালে ডক্টর আছে হসপিটালে, তো এখন যাচ্ছি আমি হসপিটালের দিকে। আমরা হেঁটে যাচ্ছি, বাসার কাছে হসপিটাল, এত দূরে না। আমার মেয়ে আগে, মেয়েকে নিয়ে যাচ্ছি। ও মামা, কি ঠান্ডা, হাঁটা যাচ্ছে না। হ্যালো, আমি বলছি না আপনাদেরকে যে আমার ছেলে দেশে গেছে, দেশ থেকে আসার সময় আমাকে ফোন দিছে কি আনবো, তা আমি বলছি কিছু দরকার নাই, তারপরে ও কি কি নিয়ে আসছে দেখেন। আমি এক এক করে খুলে দেখাই। আমি বলছিলাম কিছু সবজি নিয়ে আসতে, তো সে কিছু সবজি নিয়ে আসছে। এখন এগুলা খুলে খুলে আপনাদেরকে দেখাই। এখানে এটা সম্ভবত লাউ। দেখেন ও দেশ থেকে কি কি সবজি নিয়ে আসছে। দেখেন এখানে নিয়ে আসছে লাউ। কয়টা লাউ? দুইটা, চারটা, পাঁচটা লাউ নিয়ে আসছে এখানে। তারপরে নিয়ে আসছে, এটা আমরা ধুন্দুল বলি, আপনাদের বাসায় আপনারা কি বলেন জানি না, এটা ধুন্দুল। আর এটা আনছে সিম। সিমগুলা কিন্তু বিচি নাই, হয়তো এখন সিজন না এই জন্যে। তো সিম আনছে। এখানে আনছে পটল, এই যে কি বড় বড় বাংলাদেশের পটল, কি বড় বড় পটল। তারপরে এইটা কি আপনারা চিনেন? সজনা। সজনা নিয়ে আসছে, অনেক বছর হয়েছে বাংলাদেশে সজনা খাই না। এখানে নিয়ে আসছে সজনা। সজনা, পটল। দেখেন আমার বিড়ালে কি করে সবজির উপরে। এই ছেলে, পটল, সিম, ধুন্দুল, লাউ। দেখছেন টাটকা লাউ, দেশের লাউ এর ইয়েই আলাদা, কি সুন্দর কচি কচি লাউ। সিম, আরো দুইটা তিনটা জিনিস আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা ও আনে নাই, ওটা আমি গিফট পেয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করব ওটা। এই যে সবজি আনার পরে আপনাদের বললাম না যে আরো তিনটা জিনিস আছে, আপনাদের দেখাবো। তিনটা জিনিস, এটা এই যে এটা আমার মেয়ের ড্রেস। কে দিয়েছে জানেন? আমার মেজো ভাবি, ভাই, ওরা দিয়েছে এটা ওকে। মেজো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। রিদা, থ্যাংক ইউ দাও মামিকে। এটা এটা দিছে আমার মেয়েকে। তারপরে এরকম সেমই দিছে আমার ছেলের বউকে, সেম দিছে নিয়াকে। আর এটা দিছে আমার ছেলেকে, বড় ছেলেকেও দিছে, ছোট ছেলেকেও দিছে এটা। তারপরে সারপ্রাইজ হইলো এটা আমার, সুন্দর তো, অনেক 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 পছন্দ হয়েছে। তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তো তোমাকে আমি বলি আমার অনেক পছন্দ হয়েছে, তোমাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক সুন্দর বেডশিট দিছে আমাকে, এটা আড়ঙ্গের বেডশিট, দেখেন অনেক সুন্দর। আমার মেজো ভাবি আমাকে গিফট করেছে, এটা আমার ছেলের কাছে দিছে। দেখেন আমি পুরাটা খুলে দেখাই। চাদরটা অনেক সুন্দর, একদিন বিছাইয়ে আমি তোমাকে দেখাবো। তুমি আমাকে গিফট করছো, অনেক আমি খুশি হয়েছি। এটা আমার কাছে লাগাবো এখন। অনেক খুশি, মন থেকে খুশি। নাইস বেডশিট দিছো আমাকে। এই দেখো দর্শক, দেখেন বেডশিটটা কেমন হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন অনেক সুন্দর বেডশিট, হ্যাঁ না? আমি হালাবো এটা, অনেক সুন্দর। তোমাকে অনেক থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ, আবারও দিলাম থ্যাংক ইউ তোমাকে। ও সব সময় আমাদেরকে গিফট করে, সব সময়। কয়দিন আগেও আমার ছেলে মেয়েদেরকে দিছে, আমাকে দিছে। আমরা যখন দেশে গেছি তখন আবার দিছে ওর বাবার কাছে।
তারপরে এখন দিল ছেলের কাছে, আমি কিছুই দেই নাই, ও আমাদেরকে সব সময় দেয়। ও আমার ভাবি, আমি ওকে কখনো ভাবি ডাকি না, ও আমার ফ্রেন্ডের মতো, আমি ওর সাথে আমার ফ্রেন্ডের মতোই থাকি। আমার সব ভাবিরাই ভালো, কিন্তু ওর সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং অন্যরকম। সবসময় আমি ওরে আমার বান্ধবীর মতো মনে করি, সব কিছু শেয়ার করি, ও আমার সাথে শেয়ার করে, আমি ওর সাথে শেয়ার করি। ও অনেক ভালো। এটা বলবেন না যে জিনিস দিছে এই জন্যে ভালো না, ও সব সময় ও অন্যরকম, ওর মনটা অনেক ভালো। এই যে ছেলের, এটা মেয়ের, সব কিছু মিলাইয়া অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ তোমাকে। দর্শক, জিনিসগুলো কেমন হয়েছে বলবেন। বাংলাদেশের একটা জিনিস, আমরা তো এখানে সব কিছু পাই, সব কিছু কিনি, কিন্তু বাংলাদেশের একটা জিনিস যখন আমরা হাতে পাই, কি যে খুশি লাগে, কি যে আনন্দ লাগে, বলার ভাষা নাই। তাই আমি অনেক খুশি হয়েছি। ও আমাকে আরো একবার 2টা দিছে বেডশিট। তো আমি এটা কোনো একটা ভালো অকেশনে এটা বিছাবো। ওকে। তো এখন আমার ছেলে দেশ থেকে যে সবজিগুলো আনছে, আমি এখন যে বাংলাদেশ থেকে যে সবজিগুলো আনছে, সেই সবজিগুলো এখন রান্না করব। একটা লাউ রান্না করব, আর এই তরকারিটা রান্না করব। এটা মাছ দিয়ে রান্না করব, লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কারণ ফ্রিজে রাখবো না, টাটকা সবজি আলাদা একটা স্বাদ। আমি এখন মাছটা ভাজি নেই। কি করো রিদা? হ্যাঁ, ওই যে টিস্যু এইখানে দিয়ে, ওটা দিয়ে মোছো। টিস্যু নেও। গরম হয়ে গেছে, দিয়ে দেই। আর কি করবে? এই যে ভাইয়া যে তরকারিগুলো নিয়ে আসছে না, কি মাছ, লাউ তরকারি আর মাছ, লাউ তরকারি, এটার সাথে চিন্তা করছি কি দিব। আলু একটু দিব কিনা, একটু আলু দিব, নাহলে ভাল লাগবে না। এই তরকারিটা অনেক টেস্ট, মজা। এটা মিষ্টি মিষ্টি, তুমি কখনো খাইছো? নাম কি? এটার নাম আমাদের বাসায় আমরা দুন্দুল বলি। একটা আছে সিসিঙ্গা, আর এটার নাম হচ্ছে দুন্দুল। এটা অনেক দামও, এই দেশে অনেক দাম। এই জন্যে তোমার বাবা বলছিল দেশ থেকে আনতে, আমি ফ্রিজে রাখবো না, আজকে পুরাটাই রান্না করে ফেলবো। আর এমনি দুন্দুল অনেকগুলা রানলে অল্প হয়ে যায়, অনেক রানলে অল্প হয়ে যায়। একটা আলু দিব চিন্তা করছি সাথে। তারপরে সাজনা তো তোমরা খাও না, এটারে কাটি আমার রাখতে হবে পরে। যখন সাজনা একটা সবজি, এটাও একটা সবজি, এটা দেই, নাহলে তেল হবে, অয়েল। ওকে। ও আমি এটা দিয়ে দিই, বন্ধ দেবো। সাজনা হচ্ছে একটা সবজি, এটাও একটা সবজি, অনেক টেস্ট। এটার পাতা ডায়াবেটিসের জন্য অনেক ভালো। যদি পাতা ভাজি করে ভর্তা বানিয়ে খাও, অনেক টেস্ট, ডায়াবেটিসও ভালো হয়ে যায়। রাত্রে সবাই একসাথে খাবো। দেশের একটা তরকারি আলাদাই একটা মজা। ফুল রাতে খাবার। দিনগুলো আবার থাকে না বেশি দিন, ইয়ে হয়ে যায়, কালো হয়ে যায়। কিন্তু দেখলাম ভিতরে সবগুলা ভালো আছে, একদম কচি,
কিন্তু সবগুলি রান্না করতেছো? দেখো সবগুলো রান্না করলে অল্প হয়ে যাবে। না জিজ্ঞেস করি সবগুলি করতেছো? হ্যাঁ সবগুলোই করে ফেলি, শুধু লাউ একটা রান্না করব, পটল ভাজি করব, আর সাজনা রানবো পরে, কখনো ডাল রান্না করলে ডালের সাথে দিব। অন্যান্য অঞ্চলের মানুষের এমনি ওটা দিয়ে তরকারি রান্না করে। আমার আম্মারে দেখতাম মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতে, সাজনা। তোমার নানু অনেকগুলো, এগুলো আবার কিছু তিতাও হয়। হ্যাঁ কেন? না ওটা চাপ খাইছে, আমি আগে ধুয়ে নিছি, তখন আর এত পানি বের হবে না। আগে সবজিটারে কেটে ধুয়ে নিছি। একদম কচি কষি মানে? মানে একদম কি বলবো, নরম, মানে কোনো বিচি হয় না, কিছু হয় না। এটির একটা আলু দেই। সবগুলো অনেক বড় বড়। তোমার বাবারে বলছি লবণ দাও নাই? স্ট্রবেরিতে না লবণ দেই নাই, একটা আলু দিয়ে দিই। আমার আলুতে ইয়ে চলে আসে, কি চলে আসছে? গাছ। বেশি আলু রাখলে চলে আসে। আমরা আবার লাল আলু খাই, লাল আলু ছাড়া খাই না। লাল পেঁয়াজ, লাল আলু। কেন? লাল পেঁয়াজটা হয় কি তোমার নষ্ট হয় না তাড়াতাড়ি, আর সাদা পেঁয়াজটা দ্রুত নষ্ট হয়ে যায়। আলুর ক্ষেত্রেও দেখলাম আমি, আলু অনেক দিন হয়েছে তোমার রাঁধছে, দেখো এখনো কত ভালো। একটা দুইটা দিলাম আলু, বেশি দিলাম না। আলু নাইও আমার বলতে মনে নাই। তোমার বাবা জিজ্ঞেস করছিল কি আনা লাগবো, মনে ছিল না বলতে। পেঁয়াজ নিয়ে আসে, আলুর কথা বলতে মনে থাকে। আমার মনে ঘুম আসতেছে। ঘুম আসতেছে, ঘুমাও। এই বডিটা আমি দেশ থেকে আনছি, এতটা ইউজ করি না, মাঝে মধ্যে মন চাইলে ইউজ করি। ভালো বডিটা, ধার করে রাখলে অনেক ভালো। ধার আছে। মাছটা উল্টাই দেই, আবার হাতে পানি লাগবে নইলে। দাঁড়াও, দেখি আগুন কমাই দিই। সাবধান। তারপরও একটা ভেঙে গেছে। জোড়া লাগাইছি। আবার দেখে দিই, নাহলে অয়েল যদি খালি যায় মাছ ভাজি খেতে মন চায়। পেঁয়াজ কাটিয়ে এই বডিটার একটা সুন্দর সিস্টেম দাঁড়াইয়া কাজ করা যায়, মানে বসার দরকার নেই।
এখন একটা বস্তু দিয়ে লাউটা কাটবো। আজকে এত ঠান্ডা পড়ছে ঘরেও, শুধু বাইরে প্রচুর ঠান্ডা। আমার কাছে গরম লাগে। তোমার কাছে লাগে, রোদ সবাই কি বলে বাইরে? এত ঠান্ডা, আমি হিটিং দিছি। রোদ বাইরে। এখন একটু রোদ উঠছে রিজা। সকালে দেখো নাই ডাক্তারের কাছে যাওয়ার সময় কি অবস্থা হয়েছে। কি পার্পল কালার, কি পেঁয়াজ। করা হয়ে গেছে। এখন কি তরকারি বানাও? এখন গুন্ডুলটা আগে বসাই দিব, হ্যাঁ, তারপরে লাউ লাউ জন্য চিংড়ি মাছ রেডি করছি। চিংড়ি মাছ দিবে? বড়গুলা, এই দেখো এগুলা এই বড় চিংড়ি দিয়ে রান্না করব। ভালো লাগবে না, আমার অ্যালার্জি। চিংড়ি খাইও না। স্টিল তুমি চিংড়ি মাছ দিয়ে খেলো, তাও কত ভালো লাগে। কেন? রান্না করতে আসে আগে পেঁয়াজটা কেটে নেই। পেঁয়াজটা আমি কিন্তু মেশিনে কাটি, বডিতে কাটি না কখনো। কাপড় না মেশিনে হাত নষ্ট হয়ে যায় হাতে কাটলে। আমার পছন্দ না পেঁয়াজ বডিতে কাটা। রাত্রেবেলা নিয়ে আসবো, নিয়েও খাবে। তোমার কাছে লাউ ভালো লাগে? ভালো লাগে। চিংড়ি মাছ দিছে, অনেক ভালো খাই। চিংড়ি মাছ খাইও না? বুঝতে মাছ দিয়ে মজা না লাউ। ভাই আমি ডাল দিয়ে রান্না করি। হ্যাঁ, ডাল দিয়ে রান্না না করতে ডাল আছে, এই জন্য আজকে ডাল আর রানবো না। আমি আর খাবো না, এমনি রাতটা মনে ভালো লাগতেছে না। কেন? টায়ার্ড লাগে। আমি মাছটা উঠাই নেই। হয়ে গেছে মাছ? মাছটা হয়ে গেছে। এভাবে এটা আমি আরো রান্না করবো না? ও আরো রান্না করবে? এটা আবার সবজিতে দিব না? ওকে। দেখো মাছ, এটা তো আবার সবজিতে দিলে আরো হবে। তো একটু ভেজে নিছি আর কি, ভাজলে ভালো। আমরা তো দেশের মানুষের তো দিকে পাড়া দিয়েছি। কেন? ভুলে কারণ দেশের মানুষের তো টাটকা মাছ দিয়ে রান্না করে, আমরা তো ফ্রিজিং খাই না। এটা না ভাজলে ভালো লাগে না। ওকে, মাছ ভাজি হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ। এখন তুমি আসতে পারো। হ্যাঁ, এখন তুমি এদিকে আসতে পারো। স্ট্রবেরি পুরাগুলো শেষ করো, যে ভালো আনতে আজকে বড় বড়। পেঁয়াজগুলো একটু নরম হোক, ভাজা ভাজা আছে। এত বড় স্ট্রবেরিটা দেখো আম্মু। মামা আমি ভাবছি কি বাসায় টমেটো আছে, না এখন তো দেখি টমেটো নাই, ছোট্ট দুইটা আছে। এটাতে আবার টমেটো না দিলে ভালো লাগে না।
টমেটো দিতে হয়। এখন তো মাত্র 2টা টমেটো আছে ছোট্ট ছোট্ট। আল্লাহ, আমি তোমার খাও? না, আমি রোজা তো। ও সরি, আমি বলি ভুলে যাচ্ছি। দেখছো, মাত্র 2টা টমেটো। আমার বাবা আরো বলছিল, আমি বলছি না, লাগবো না। আমি কেমন চিনি আছে। এখানে দিতেছি হলুদ, আর একটু দেই, আবার একটু কারি পাউডার দিব তো। হলুদ, লবণ, মিক্স করি। তারপরে জিরা ধনিয়া একসাথে। মানে তুমি একসাথে এটা করছো হ্যাঁ, না কিনা পাওয়া যায়? না, কিনা পাওয়া যায় না একসাথে। কিনা পাওয়া যায়? না, ও তুমি করছো। আর আমি এই মশলাটা ইউজ করি, এই যে কারি পাউডার। কারি পাউডার এটা অনেক টেস্ট, কোন থেকে আনছো? যেটা আমি সব তরকারিতে দেই। এখান থেকে আনছো? হ্যাঁ, মার্কেট থেকে আনছি। মানে এই দেশ না বাংলাদেশ? না, এই দেশ থেকেই আনছি। এটা কি আমার তো পোকা 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 কোথায়? এখানে। ওটা যাবে গা, দেখছো চলে গেছে। একটু পানি দিয়ে মশলাগুলো যেন পুড়ে না যায়। আমি এখানে দেখছি এখন আছে, এটা প্লিজ টিস্যু দিয়ে ইয়ে করো। আমার ভয় লাগে। এখানে দিয়ে দিলাম, যেটা মুখটা ঠিক করো, এখানে দিয়ে দিলাম চিলি পাউডার। সবগুলো কষাই। ধরুন আমি মাছ দিয়ে দিবে না, তারপরে সবজি দিব। কি করতেছে? একটু মশলা কষানি দেখাও না? হ্যাঁ, এই যে আমি এখন সবজিগুলা ঢেলে দেই। এটা ও মা গো, এতগুলো। হ্যাঁ, আর এগুলো এতগুলো থাকবে না। মাছ নালে কোনটাতে দিবে? মাছ পরে দিব, মাছ এটা কষানো হয়ে গেলে মাছ দেব। টমেটো মাত্র একটু। হ্যাঁ, টমেটো নাই, এখন লাউ কাটবো। দাঁড়াও, লাউটা কাটতে এটা একটু ইয়ে হোক। টমেটোটা একটু পরে দিব। এই দেখো, এখন তুমি বলছো না অনেক, এখন দেখো যখন সবজিটা কষানো হয় না তখন দেখো কটুক হয়ে যায়। এই তরকারি অনেক কাটলেও তরকারি রান্নলে অল্প একটু হয়ে যায়। এখন আমি একটু ঢাইটা দেই, ঢাকনা দেই, পরে টমেটো একটু দিয়ে দিব। ইয়ে হচ্ছে যখন আসছে না ব্যাকটিভ থেকে, ও কি টাইগারের মতন হাঁটছে? না, ও তো একদম অ্যাক্টিভ। এই যে একটা লাউ কাটি, বিসমিল্লাহির রহমানির রহিম। এত বড়? ইয়েস, লাউটাও অনেক ভালো। লাউটা একদম কচি লাউ, সফট, ভালো করছি। এটা আমি ধুয়ে কাটবো, এখন আগে দিয়ে ফেলে দিই স্কিন। আজকে সব দেশীয় খাবার। ভালো লাগে না, ইয়াসের খাওয়ার পর আর ভালো লাগে না খাইতে। ওই রেস্টুরেন্টের খাবার হ্যাঁ, একদম বাজে ছিল। তো খারাপ। যে কোনো সুন্দর জিনিসে That's not true. Actually, nice restaurant আছে, কিন্তু খাওয়াও nice. ওই স্টাফ ওয়ার্কার বলে যে শেফ হলো জাপানিজ, কোন সবগুলি বাঙালি ছিল।
তাও কি আবার জানো সিলেটি Yes, ওরা জাপানিজ খাও কি সিলেটের শেপ লাইক লবণ অনেক কম ছিল, হুম ভালোই ছিল না। পুরা লাউ রান্না করবে আজকে? পুরো একটা রান্না করবো, অল্প হয়ে যাবে। লাউ জানো আমাদের নবীজি অনেক পছন্দ করত। লাউ হইছে বেহেশতের মধু সবাই বলে। Yes. বেহেশতের মধু। হাত ব্যথা করে। এখন করতে হবে, আস্তে দিন করে না রান্না করতে হবে তো এখন। অবশ্য ওটা দিয়ে কাটলে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ আমি তো বলি লাউয়ের যে একটা পিছলা পিছলা না হাতে পিছলাই যায়, এই জন্য দেরি লাগে। দেরি। আজকে মনে হয় কি আমি কোনো কিছুতে শক্তি পাই না, জানি না কেমন কি জন্যে। সেরিতে কালকে ওই যে রেস্টুরেন্টে ওই কি খাইলাম এগুলা, আর সেরি তো খাওয়া পড়ে নাই, এই জন্য বডি উইকনেস আসছে আমার, হয়ে গেছে কাটা। কি দেখি এখনো তো কমে নেই, তো আস্তে আস্তে উঠতে একটু কালার সুন্দর আসছে। দেখো আস্তে আস্তে কমতেছে, এটা সময় লাগে না, একটু পরে হয়ে যাবে। আমি টমেটো আর মাছ দিয়ে দিব, আর এটাতে পানি দেওয়া লাগে না অত, এটা থেকে পানি বের হয়। এই সবজিটা এমন পানিওয়ালা সবজি, তোমার এটা থেকে পানি বের হয়। এই যে টমেটো দিয়ে দেই, অল্প টমেটো আছে, কিছু করার নাই, এখন যা আছে তাই, কিছু করার নাই। এখন আমি মাছ দিয়ে একটু কষাক, তারপরে পানি দিব কি দিব না দেখবো, তারপরে গরম পানি দিব। সবসময় তরকারিতে চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে, কখনো ঠান্ডা পানি দিবেন না তরকারিতে, তাহলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। মানে আবার নতুন করে গরম হইতে হইতে টাইম লাগে। দিদার মধ্যে বেশি যে হ্যাঁ এই তরকারির পর আর কি বাকি? লাউ দিয়ে লাউ রান্না করব আর পটল ভাজি করবো, শেষ। ওকে, আমি এখন পানি দিই। আমার আম্মারে দেখতাম এইভাবে লাউ রান্না করে। পানি এত দিব না, কারণ লাউ থেকে পানি বের হবে, সামান্য দিব। আচ্ছা এখন আমি এক এক করে সব কিছু দিই। লাউতে তো আবার বাগার দেয়। বাগার কি, লাউতে আবার হলুদ কম যায়, আমি অল্প হলুদ দিব, বেশি হলুদ যায় না লাউতে। একটু অনেক হলুদ না, না এত হবে না। হলুদ দিছি, লবণ, তারপরে জিরা ধনিয়া। দুটো কি কাজে গেছে না? চলে গেছে, পাবে না। আদা রসুন
আদা রসুন দিছিলাম আমি ইয়াতে কোনটা ওটা না দাম না দিই নাই এটা এখানে দিব কাঁচা মরিচ এখানে দিব কাঁচা মরিচ ঝাল বেশি দিব না এটা ডালের মতন হয়ে গেছে না না ও ডাল তো এবারে বানানো লাগে পাতলা ওই ডালের মতন দেখতে এখন দিব চিংড়ি মাছ আমি আগে জানো কি মাংস ছোটবেলায় সে ডাল এভাবেই বানায় পানি আর হলুদ টলুদ দেয় এই চোখ আছে এখনো চিংড়ি মাছ দিয়ে দিলাম আমার এটা চোখ করছো ইয়াস চোখ আবার কি মানে চিংড়ি মাছের চোখ এই যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিছি এখন দিব লাউ লাউটা পানি বের হবে মনে হয় লাউ এমনি ইয়ে আছে ভালো আছে নরম আছে দেখছো একটা লাউ কাটছি অল্প হয়েছে কত হয়েছে যেটা ঢাকনা দিয়ে দিলাম লাউটা হতে থাকুক এখন আমি লাউ হতে থাকুক এখন কাটবো আমি পটল ভাজি করবো পরে ডান পটল ভাজি করবো ডান এখানে লাউতে বাগার দিব কি পেঁয়াজ হইতে থাকুক এটা এটা ও দুন্দুলে এখন দেখতে পারি না একবার দেখাবো তো দেখা ফেলছি দেখি লাউর জন্য বাগার দিব লাউর জন্য পেঁয়াজ ভাজি করি একটা ছোট প্যানে হবে এটা তো বেরেস্তা করে দিব লাউতে লাউ হচ্ছে থাকুক লাউয়ের পেঁপে ওদিনকার পেঁপে চিন্তা করতেছি পেঁপেটা কি ভর্তা বানাবো না 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 পেঁপে সিম আলু দিয়ে একটা সবজি বানাবো সকালে পরোটা দিয়ে রুটি দিয়ে খাই হ্যাঁ সকালে ট্রাই করো এটা ভাজি করবো সব এগুলা করতে যাই আমার হাত নষ্ট হয়ে যায় ওইটা দিয়ে করো ওটা দিয়ে করলেও হাত নষ্ট হয়ে যায় এগুলার ইয়ে কালো হয়ে যায় দেখো পটলটা সাহসে নিতে হয় আর মাছ দিয়ে রানলে ইয়ে ফেলে দিতে হয় স্কিন ফেলে দিতে হয় গরম হয়ে গেছে তুমি কই ছিলে এতক্ষণ হ্যাঁ তুমি এতক্ষণ কোথায় ছিলে উপরে হ্যাঁ ও কি করে লিও কি করে আজকে আমার বিড়াল আরেকটার নাম লিও পরে আজকে আমরা অপারেশন করাই আনছি নিউট্রেন করাইছি আজকে এ ভালো স্ট্রং আছে খাবার খায় না লুকাইতে আসতে খালি মা এগুলো করতে গেল কি ব্যথা মাই গড রান্না খাওয়া না খাওয়া কি একটা
কষ্ট। সবগুলি পিল করবে। আর কি দিবে এটাতে? আর কিছু দিব না। লাউ যখন সিদ্ধ হয়ে যাবে তখন ধনিয়া পাতা আর তোমার ওই যে বাগার দিব, যে বাগার কি আমি মানে পেঁয়াজ রে বেরেস্তা বানাও, তারপরে ঢেলে দাও। লাউ এভাবে রান্না করতে হবে। হলুদ কি বেশি হয়ে গেল নি? আমি তো অল্প দিছি। আমার এই হলুদ গুলো অনেক ভালো টেস্ট করে হলুদ, সামান্য দিল একটু ভালো হলুদ ইয়ে হয়ে যায়, লাউ অল্প হয়ে যাবে। বাস হ্যাঁ, এই যে আমার দেশীয় সে দুন্দুল তরকারি মাছ দিয়ে রান্না করছি যে, আর এখানে ওই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কি সুন্দর হয়েছে দেখতে। এখানে এই যে পটল ভাজি, আর এখানে আমি রোজা আছি তো তো ইফতারি আমার হাজবেন্ড ইফতারি পাঠাইছে। এখানে শসা ম্যাঙ্গো আর এখানে একটা কি কাবাব পরোটা আর পাকোড়া, আর আমি ঘরে জুস বানাই নিছি, অরেঞ্জ জুস। তো ইফতারি খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।